নাই আপনি বিয়ের কথাবার্তা পাকা করে ফেলেন, দেখবেন বিয়ের সময় সবাই থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মেয়ে যেহেতু আমার পছন্দ হয়ে গেছে, আমার পোলারও পছন্দ হয়েছে, আমগো অন্য কিছু জানার কোনো দরকার নাই। তাইলে ভাই সাহেব, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবার হয়েছে বিয়া। আলহামদুলিল্লাহ, আপনি যখন বলছেন আমি কি আপনার কথা ফেলতে পারি। ঠিক আছে, তাহলে মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ব্যাপারটা কি বুঝলাম না তো। সেদিন পাত্রী দেখতে আসলাম, আপনারে পাইলাম না। আজকে বিয়ের আসরে আপনি নাই, আপনি নাকি অসুস্থ। ঘটনাটা কি কন্যা একটু খুইলা। আরে ঘটনা কি সেটা কর জন্যই তো আমি আপনারে ডাকছি। আপনার ছেলের যে মেয়ের সাথে বিয়ে হইতেছে সেই মেয়ের কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে দিতেছেন? ভাবি যে কি কন্যা মাই হইছে আপনি গো, আবার খোঁজ খবর নেওয়া লাগবে কি লেগে কোন তো। আপনার ছেলের সাথে যে মেয়ের বিয়ে হইতেছে সেই মেয়েরে কিন্তু আমি চিনি না। বিয়ার পরে আপনার ছেলে কোনো দিনও এই বাড়িরে তার শ্বশুর বাড়ি বইলা দাবি করতে পারবে না। আপনার ছেলে কোনো দিন আমি শাশুড়ির হাতে যত্ন আত্মি, আদর আপ্যায়ন, উপহার কিছুই পাবে না। এটা কেমন কথা কইতেছেন ভাবি? রাবে আরে চিনেন না মানে? রাবে আপনার মেয়ে না? রাবে আমার মেয়ে না, সে হইল গিয়ে আমার সৎ মেয়ে। আমার স্বামী আরেকটা বিয়ে করছে, সেই ঘরের মাইয়া এই রাবেয়া। এই মেয়ের মা মরে গেছে, এখন এই বাড়িতে এসে উঠছে। আমার স্বামী তারে বিয়া দিয়া এই বাড়ির থেকে আপদ বিদায় করতেছে ভাইজান। হাই হাই ভাবি, এসব কি কইতেছেন? এগুলি কি সত্য? মা যা কইতাছে সবই সত্যি। আপনারা বিয়ের পরে আমগরে যাতে কোনো দোষ দিতে না পারেন, এই কারণে বিয়ের আগে আপনারা ডাইকে আমি মা আর ছেলে আপনারা বিষয়টা বুঝাই বলতেছি। এই মেয়ে আমার আপন বোন না, এই মেয়ে হইল আমার সৎ বোন। এই মেয়ের যদি আপনার ছেলে বিয়ে করে তাহলে আমার আব্বার সম্পত্তির এক তোলাও পাইব না। এখন আপনি চিন্তা করে দেখেন, বাপ মার পরিচয় ছাড়া এরকম একটা মেয়েরে আপনার ছেলের সাথে কি বিয়ে করাবেন? অসম্ভব। এইবারই সৎ মায়া মানে তোমার সৎ বোনেরে আমার ছেলের সাথে কখনো বিয়া দিব না। তবে চাচা, আপনি যেহেতু বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে বিয়ে করাইতে চলে আসছেন, এখন আপনি বিয়ে না করায় বরযাত্রী বাড়িতে ফেরত নিয়ে যাওয়াটা উচিত হইব না। আমার একটা ছোট বোন আছে আশা,